নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই আমার নিজের ভাবনার থেকে তৈরি করা রেসিপি গো। আপনারা প্লিজ দেখবেন, খুব ভালো লাগবে। 2 থেকে 3 চামচ মক্কার আটা বা ভুট্টার আটা দিয়ে তার সঙ্গে কসুরি মেথি আর এখানে 50 থেকে 60 গ্রাম একটু কাজু দিয়ে এক অনবদ্য আমার ভাবনা থেকে রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করছি। একটা নিয়েছি ফ্রাই প্যান, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা 50 থেকে 60 গ্রাম আছে। আপনারা কিন্তু কম বেশি এখানে পরিমাণে বাড়াতেই পারেন। একদম শুকনোভাবে মানে ড্রাই রোস্ট করে নেব। একদম গোল্ডেন ব্রাউন কিন্তু করব না, তবে একদম কিন্তু সাদাভাবে থাকবে না। দেখুন গোল্ডেন ব্রাউন করে ড্রাই রোস্ট কিন্তু করে নিয়েছি। কালারটা আপনারা দেখতেই বুঝতে পারছেন যে কিরমভাবে করেছি এখানে ড্রাই রোস্টটা। ব্যাস, এটা এবার আমি নামিয়ে নিয়ে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো ভুট্টার আটা, বা অনেকে এটা মক্কার আটাও বলেন। মক্কার আটা বা ভুট্টার আটা যেটাই আপনারা যে নামে চেনেন, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু এই উপকরণটা দেবেন। আর না হলে আপনারা ছোলার ছাতুও নিতে পারেন একই পরিমাণে। আর কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমি কসুরি মেথি। কসুরি মেথি কম বেশি আমাদের সবার বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাই না? এবার সব কিছু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ না একটা ভালো গন্ধ বেরোচ্ছে। আর কালারটাও দেখলেন কিরম বদলে গেল। তারপর নামিয়ে নিয়ে ওই একই ফ্রাই প্যান বসিয়ে দিলাম। নিয়ে নেবো এবার সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবো গো। রান্নাটা সর্ষের তেলে করার জন্য বেশ অনেকটা পরিমাণেই কিন্তু আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা গরম মশলা, 2টো এলাচ, সামান্য ডালচিনি, তারপর ছিল গোলমরিচের গুঁড়ো আর লবঙ্গ ছিল অল্প একটুখানি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন। পেঁয়াজ কুচিটা হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। একদম খুব গোল্ডেন ব্রাউন করব না। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমি এবার কিছু এখানে মশলা দিচ্ছি। তবে প্রথমেই দিয়ে দেবো 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর অল্প একটুখানি মানে ওই 1 সেকেন্ডের মতো একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে। তার কারণে খুব সুন্দর একটা রং আসবে। রেসিপিটা শেষ অবধি দেখুন, দেখতে পাবেন কি অনবদ্য কালারফুল একটা রেসিপি তৈরি হয়েছে। আর খেতে তুলনাই নেই। দিয়ে দিলাম কথা বলতে বলতে আমি 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালের পরিমাণটা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন। আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। 2 থেকে 2.5 চামচ দিয়ে দিচ্ছি। তবে টক দইটা কিন্তু একদম জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। যদি ভালো করে ফেটানো হয় তেলের মধ্যে দিলে কিন্তু একদম কাটার সম্ভাবনা থাকবে না। খুব ভালো করে নেড়ে ছেড়ে সব কিছুর সঙ্গে টক দইটা আমি মিক্স করে নেব। কি সুন্দর যে কালার হবে। তারপর দেখুন এখানে স্বাদ অনুযায়ী এবার নুন দিচ্ছি আমি। তবে নুনের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। এখানে দিয়ে দিচ্ছি এবার 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি এখানে ব্রাউন সুগার। তবে চিনিও আপনারা সাদা চিনিও কিন্তু এখানে দিতে পারেন। স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। চিনিটা দিলে কিন্তু নুনের ব্যালেন্সটা খুব ভালো করে এখানে হবে। এবার পরপর কিছু এখানে ভেজিটেবল দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো, একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি লম্বা করে। দিচ্ছি ক্যাপসিকাম, রেড বেল পেপার দিচ্ছি। আর এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এখানে 3 থেকে 4 পিস লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ইয়েলো বেল পেপার। সব ভেজিটেবলগুলো এই গ্রেভির মধ্যে খুব ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেব। কয়েকদিন বাকি হাতে গোনা পুজো আসতে। এই রেসিপিটা যারা পুজোর সময় নিরামিষ খাবার দাবার খান তারা কিন্তু পুজোর সময় করতেই পারেন। শুধু পেঁয়াজটা খালি আপনারা দেবেন না, পেঁয়াজ ছাড়া আর কিন্তু এখানে আমিষ বলতে কিছুই নেই। রসুন এই রেসিপিটার মধ্যে পড়ছে না। দিয়ে দিলাম ভেজে রাখা কাজু। আর দিচ্ছি এখানে 1 মুঠোর বেশি একটু হবে কড়াইশুঁটি। এটা ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি আমি। আপনারা কিন্তু কড়াইশুঁটি যদি না থাকে তাহলে স্কিপ করতেও পারেন। এবার সব কিছু খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি কালারফুল হয়েছে। একদম দুর্দান্ত একটা স্বাদের নতুনত্ব কিন্তু পুরো রেসিপিটার মধ্যেই আপনারা পাবেন। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কসুরি মেথি আর যে মক্কার আটাটা ভেজে রেখে দিয়েছিলাম একসঙ্গে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি। সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে বেশ মিক্স করে নেব। খুব সুন্দর কিন্তু একটা গ্রেভি হবে এই ভুট্টার আটাটা দেবার কারণে। আর কসুরি মেথিটা ভাজা দিলে দারুণ একটা ফ্লেভার হবে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিক্স করে গরম জল। আমি এখানে গরম জল অ্যাড করছি। আপনারা কিন্তু যখন একটু জলটা দেবেন
প্লিজ চেষ্টা করবেন একটু উষুম উষুম গরম জল দেওয়ার জন্য। এবার খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। জলের পরিমাণটা খুবই অল্প রেখেছি, অনেকটা বেশি জল দিয়ে দিচ্ছি না, কারণ যেসব ভেজিটেবল আমি এখানে অ্যাড করেছি এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এবার ঢাকা দিয়ে খুব অল্প সময়ের জন্য কিন্তু রেখে দেবো, 5 থেকে 7 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ওপরে তেলটা উঠে এসেছে আর কালারটা হয়েছে। দেখুন, যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটা একদম ওরকম রেসিপি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। আপনারা কিন্তু কমেন্টই করেন না, কত কষ্ট করে আপনাদের সঙ্গে এসব রেসিপি কিন্তু আমি তৈরি করে শেয়ার করি। প্লিজ একটু আপনারা কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। ওপর থেকে কসুরি মেথি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকাতে রেখে দিয়েছিলাম। তারপরে খুলেছি, দেখুন গন্ধতে একদম মোমো করছে, এত সুন্দর খেতে হয়েছিল। দারুণ একটা রেসিপি, একবার হলেও প্লিজ ট্রাই করবেন। আর কেমন লেগেছিল সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। আপনারা খুব কমেন্ট কম করেন আর শেয়ারও কিন্তু করেন না। আমি ভিডিও দেওয়ার পর এতবার চেক করি, দেখি কত বন্ধুরা কমেন্ট করলো। আপনাদের কমেন্ট কিন্তু খুব অল্প আসে, প্লিজ শেয়ারও করবেন কিন্তু। আর আপনাদের রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর প্লিজ প্লিজ সুন্দর একটা রেসিপি শেয়ার করতে ভুলবেন না। কত অল্প সময় আমার আপনাদেরকে তৈরি করে ফেললাম কাজু কারি রেস্টুরেন্ট স্টাইল। কেমন লেগেছে জানাবেন কিন্তু। আর সেদিন খেয়েছিলাম তাবা রুটির সঙ্গে, তবে আপনারা তন্দুরি রুটি, নান, ইভেন রাইসের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। প্লেটটা রেডি করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, দিয়ে আসি। দেখা হবে নতুন ভিডিও।